মনের মধ্যে যতই ক্ষত থাকুক না কেন, হাসিমুখে বয়ে নেওয়ার নামই হচ্ছে জীবন। তাই বিষণ্ণতা আর শূন্যতা মিলিয়ে আজ জীবন অসম্ভব সুন্দর, আলহামদুলিল্লাহ। আমাদের সব সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। ঘুম থেকে উঠেই অনেকটা সময় রোদে বসেছিলাম। আমার প্রতিটা রুমে ঠিক এভাবেই সকালবেলার প্রথম রোদের আলো আসে। শীতের দিনে আরাম লাগলেও গরমের দিনে সকালবেলা খুব গরম লাগে। তো যাই হোক, আজকে খুব সকালে উঠেছি আর সারাটা দিন খুব ব্যস্ততা দিয়ে গেছে। এত ব্যস্ততার মাঝেও চেষ্টা করেছি অল্প অল্প করে কিছু মুহূর্তকে ক্যামেরাবন্দি করার। আজ আমি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো এখানে গতকাল রাতে অনেকগুলো সবজি এনেছিল ফ্রোজেন করার জন্য। আপাতত ফুলকপি আর কিছু ক্যাপসিকাম এনেছি, পরে আরও কিছু আস্তে আস্তে ফ্রোজেন করব। আমি প্রতি বছরই এভাবে অল্প করে কিছু সবজি ফ্রোজেন করে থাকি, তবে বেশিরভাগ সময় টমেটোটা বেশি করে রাখা হয়। আর হচ্ছে একদম তাজা সবজি যদি না রাখি তাহলে পরবর্তীতে রান্না করলে খেতে ভালো লাগে না। আর আজকে দুপুরের জন্য বেগুন আর চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। সাথে অল্প কিছু চিকেন ছিল, সেটা ভুনা করে নেব। কাজ করতে করতে সবার কাছে একটা অনুরোধ করব, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। একটি লাইক দিলে ভিডিওটি সবার কাছে পৌঁছে যায়। আর আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে, ভালো হোক বা মন্দ হোক, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তীতে এমন ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলটিকে। এখানে হচ্ছে আমি এখন মাংসটা হলুদ গুঁড়া, লেবুর রস আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তারপর কিছু সময় ম্যারিনেট করে রাখবো, 15-20 মিনিটের মতো। এরপর যেভাবে রান্না করে থাকি আমি এই চিকেনের তরকারি, সেভাবেই তরকারিটা রান্না করে নিচ্ছি। আর এখন হচ্ছে সবগুলো ক্যাপসিকাম ধুয়ে ভালো করে পানিটা একটা সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি। আমাদের এদিকে ক্যাপসিকাম এত দাম থাকে, কোনো খাবার বানানোর জন্য যে বাজার থেকে ইনস্ট্যান্ট কিনে এনে তারপর খাবার বানাবো সেই উপায় নেই। শুধুমাত্র একটা ক্যাপসিকাম কিনতে লাগে প্রায় 150-200 টাকার মতো। সবজির এত দাম থাকার কারণেই ফ্রোজেন করে রাখতে হয়। আমি সব ধরনের সাইজ করে আলাদা আলাদা প্যাকেটে বা বক্সে করে সংরক্ষণ করে থাকি। লাল হলুদ যে ক্যাপসিকামগুলো থাকে এগুলো তো বলতে গেলে আরও বেশি দাম থাকে সব সময়। আর ফাস্ট ফুড টাইপের খাবারগুলো তৈরি করতে তো এগুলো লাগেই। খেতে যেমন সুস্বাদু লাগে, দেখতেও কিন্তু ততটাই লোভনীয় লাগে। চাউমিন বা নুডলস, ফ্রাইড রাইস এগুলোতে এই লাল, হলুদ, সবুজ 3 কালারের ক্যাপসিকাম দিলে আরও অন্য সবজি না দিলেও চলে। আবার কালারফুলগুলো না থাকলেও যদি সবুজ কালারটা দেওয়া যায়, সাথে গাজর, টমেটো, পেঁয়াজ পাতা দেওয়া যায় তাহলেও হয়। তবে যারা চায় তারা দেয়। অনেকে দেখা যায় খেতে পারে, আবার অনেকে খেতে পারে না। তো সবজির সাথে রোজার জন্য কিছু ফ্রোজেন স্ন্যাক্সও বানাবো। একদিন তো সব করা পসিবল না। আজকে শুধু কিছু সবজি আর কিছু সিঙ্গারা বানিয়ে নিব। আর সাথে হচ্ছে একটু চিকেন দিয়ে, সাথে বাঁধাকপি, গাজর দিয়ে একটু রোলের পুর বানিয়ে নিয়েছি। পরে একসময় ফ্রি হয়ে কিছু রোল বানিয়ে রাখবো। রোজার জন্য সবাইকে দেখি কত কিছু করে ফ্রোজেন করে রাখে, তবে আমি কিন্তু এগুলো করি না। কারণ যেহেতু আমাকে প্রপার ডায়েট করতে হয় অল টাইম, তাই এসব ভাজাভাজি খাওয়া যায় না। তবে একবারেই যে খাওয়া হয় না তাও না, খাওয়া হয় তবে খুবই অল্প। আর সেটাও আমি নিজেই খুব হাইজিন মেনটেন করে বানিয়ে থাকি। এরপর দুপুরের কাজ কাম শেষ করে অনেকটা সময় রেস্ট করেছি। একটু মার্কেটে গিয়েছিলাম, কিছু কেনাকাটা করেছি। তারপর রাতে বাসায় এসে হচ্ছে অনেকগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছিলাম। আর এগুলো এখন আমি এভাবেই ফ্রোজেন করব। পরবর্তীতে যখন একটু শক্ত হয়ে আসবে তারপর সেগুলো বক্সে করে রেখে দেব।
আর এখন হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য কিছু সিঙ্গারা ভেজে নিয়েছিলাম। দেখেন আমার সিঙ্গারাগুলো কতটা লোভনীয় আর মুচমুচে হয়েছে। খেতে কিন্তু অনেক মজা লেগেছিল। যাই হোক, সিঙ্গারা খেতে খেতে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।